ক্ষমতার রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই রক্তক্ষয়ী সংঘাতেই রূপ নিচ্ছে। স্থানীয় পর্যায়ে ভোটের রাজনীতি সহ নানা রকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে এখন দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এনসিপির কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে। সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে হবিগঞ্জে। এতে অনেকের হাত পা ভেঙে যাওয়া সহ একজনের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১.৫ বছরে হওয়া ১৮ সংঘাতের প্রতিটির ঘটনায় এনসিপির উপর বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে বলেও অভিযোগ উঠেছে, যদিও এমন অভিযোগ বিএনপি মানতে নারাজ। পর্যবেক্ষক মহল মনে করছে, স্থানীয় পর্যায়ের এসব সংঘাত সহিংসতার রাজনীতির কেন্দ্রেও বড় আঘাত হানতে পারে। এখনই সতর্ক না হলে তৃতীয় পক্ষ নিশ্চিত সুযোগ নেবে। সবচেয়ে দুর্ভাগ্য হলো, জুলাই বিপ্লবে রাজপথের আন্দোলনের সতীর্থদের এ ধরনের রক্তক্ষয়ী সংঘাত আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে বিএনপি ও এনসিপির মধ্যে দূরত্ব বাড়াচ্ছে কারা? নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম হবিগঞ্জে হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা জি.কে. গউসের অনুসারী ছাত্রদল ও যুবদলকে সরাসরি দায়ী করেন। বুধবার একই অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন। তারা বলছেন, এনসিপি নেতারা জনগণের ভাষায় প্রতিবাদ করছেন, কিন্তু বিএনপি তা সহ্য করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সভ্য ভাষা ও সভ্য শব্দ ব্যবহার করা উচিত। তা না করে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। বর্তমানে রাজনীতিতে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার এবং একে অপরকে ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটছে। এটি বন্ধ না হলে জনগণের জবাব দেবে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা অন্যতম প্রধান স্তম্ভ। তিনি মনে করেন, প্রতিবাদের ভাষা প্রতিবাদী বক্তব্যের মধ্য দিয়েই হতে পারে, কিন্তু তাই বলে হামলা ও নির্যাতন হতে পারে না। মাত্র ২ বছর আগে কি হয়েছে, হাসিনা কিভাবে পালিয়েছে, বিএনপি কি দেখেনি? সেখান থেকে তো বিএনপির অনেক কিছু শিক্ষণীয় রয়েছে বলেও মত তার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।